নব্বইয়ের দশকে একের পর এক বাংলা ছবিতে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। খলনায়িকার ভূমিকায় তাকে যেমন মানাতো, তেমনি অভিনয়ও করতেন অনবদ্য। পর্দায় তাকে দেখলেই দর্শকরা যেন তেলে বেগুনে জ্বলে উঠত। আবার পর্দায় তিনি যখন মমতাময়ী মা, তখন তার অভিনয় দেখে দর্শকের চোখে জল আসত। তিনি অভিনেত্রী রীতা কয়রাল। তার মতো গুণী দক্ষ অভিনেত্রীর সঠিক মূল্যায়ন হয়নি টলিউডে। জানবো রীতা কয়রালের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1959 সালে কলকাতায় জন্ম। কর্মজীবন আরম্ভ করেছিলেন টেলিভিশনের মাধ্যমে। দূরদর্শনের একজন সংবাদ পাঠিকা হিসাবে ক্যামেরার সামনে তার প্রথম কাজ। এছাড়া তিনি ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী। সংবাদ পাঠিকার কাজ করতে করতেই অভিনয় জগতের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। বিষ্ণু পাল চৌধুরী পরিচালিত জননী ধারাবাহিকে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন রীতা কয়রাল। এরপর আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আত্মজ, সুয়োরানী দুয়োরানী, অসুখ, খেলাঘর, বড় বউ, রাজমহল, জীবন নিয়ে খেলা, বেয়াদব, পারমিতার একদিন, চিরদিনই তুমি যে আমার ইত্যাদি উল্লেখযোগ্য। চলচ্চিত্র ছাড়াও বহু বাংলা ধারাবাহিকে কাজ করেছেন, যেমন এক আকাশের নিচে, রাখি বন্ধন, সাত পাকে বাঁধা, বিন্নি ধানের খই, মৌচাক ইত্যাদি। ব্যক্তিগত জীবনে টলিউডের জনপ্রিয় খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু 2000 সালে মাত্র 46 বছর বয়সে অকাল প্রয়াণ ঘটে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয়বার অজয় কয়রালকে বিয়ে করেছিলেন রীতা। দুজনে একসঙ্গে থিয়েটারে কাজ করেছেন। রীতা কয়রালের এক কন্যা সন্তানও আছে, তার নাম অমৃতা। এক ছেলেও ছিল তার, কিন্তু সে খুব অল্প বয়সেই মারা যায়। অভিনয়ের সঙ্গে নাচও চালিয়ে গিয়েছেন রীতা। পরবর্তীকালে একটি নাচের স্কুলও খুলেছিলেন। তবে আচমকাই শরীরে ধরা পড়ে লিভার ক্যান্সার। কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর 19 নভেম্বর 2017 সালে 58 বছর বয়সে তিনি প্রয়াত হন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।